ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বোকা মনে করেন না যে আপনি বলবেন যে এই তোরা আগে মারবি পর আমি যাবো, এই কৌশল করবেন আর হচ্ছে শিক্ষার্থীদের বোকা মনে করবেন, এই জন্য এই অবস্থা হয়। নিজে আবেগ থেকে যদি একটা মানুষের বাঁচানো যাবে না, আপনার কথা শুনলে তো মনে হয় একটা মানুষের বাঁচাইতে গেলেও দোষ। আশা করছিলেন যে আপনি নিয়ে জনবল নিয়ে যাবেন, আপনি কি করবেন? তারা উদ্ধার করবেন? কি করবেন? আপনি কি যে ফ্যাসিবাদী রাষ্ট্র কেন ফ্যাসিবাদী রাষ্ট্র কেন? আপনি মব করতে যাওয়ার জন্য আপনি নিজে লোক রাখতেছেন আর আপনি বলতেছেন উল্টা। খালি আপনি দায়সারা বক্তব্য বলে শিক্ষার্থীদের তৈদুর রহমানের কাছে শুনতেছি। তৈদুর রহমান, আমরা কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো আপনি সাথে দিয়ে আমি প্রশ্নটা করে ফেলি, তখন আপনি সাথে যুক্ত করে নিয়েন। প্রশ্নটা হচ্ছে, আমরা কি এখন ফেসবুক পোস্ট এগুলো থেকে আমরা সীমাবদ্ধ, রাজনীতি থেকে সীমাবদ্ধ করতে চাই? কারণ যেহেতু একটা ফেসবুকের একটা পোস্ট নিয়ে আমরা শাহবাগ থানায় হামলা দেখলাম, এই হামলা আবার সাংবাদিকরাও হামলার শিকার হয়েছেন, তো ছাত্রদল কেন ফেক পোস্ট নিয়ে কোনো ধরনের যাচাই বাছাই না করে হামলাতে চলে গেল বা আইনি পদক্ষেপ না নিয়ে কেন হামলাতে? আমি আগে এর সাথে যদি যুক্ত থাকে আমার ভাইয়ের উত্তর দেই। প্রথমে হইলো, যদি জিয়া পরিবারের সদস্য হইলে সে আগায় থাকবে, অন্য কেউ কেন নেতৃস্থানে যায়, বাইরে পারবে কিনা। আমাদের মহাসচিব স্যারকে একটা প্রশ্ন করছিল একজন সাংবাদিক যে আপনি কখনো নিজে প্রধানমন্ত্রী হতে চান না? উনি বলছে, আমি মনে করি যে তারেক রহমান আমার থেকে যোগ্য। তখন ম্যাডাম জীবিত ছিলেন, ম্যাডাম খালেদা জিয়া। উনি নিজে সেখানে সারেন্ডার করছেন। বাকি নেতাদের কি ওনার স্টেটমেন্ট হলো গঠনতন্ত্রের সুযোগ আছে জিয়া পরিবারের কারো হওয়ার? অবশ্যই সুযোগ আছে সবার। আপনি তো গঠনতন্ত্রে একদম স্পষ্ট করে যেহেতু চেয়ারম্যানই যে হবে এটা তো কোনো সময় একদম ফিক্সড করা না, কিন্তু আমরা মনে করি আমাদের চেয়ারম্যান যোগ্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য। ধরেন যে সালাউদ্দিন আহমেদ কখনো বিএনপির পরে এরপরে এখন সালাউদ্দিন আহমেদ যদি মনে করে যে জুবাইদুর রহমান জাইমান রহমান তার থেকে যোগ্য, আপনি তো সে নাম ডিফাইন করতে পারবেন না। হাইপোথেটিক্যালি বলতেছি, হাইপোথেটিক্যালি। আচ্ছা, হাইপোথেটিক্যালি হচ্ছে কি উনি যদি নিজে ছেড়ে দেন তাহলে সেখানে তো আপনি জোর করতে পারবেন না যে আপনি যোগ্য। এটাই তো আমাদের চেন অফ কমান্ড। এবং বছরের পর বছর তিনি যোগ্য থাকলে উনি হবেন নিয়োগ লিডারশিপ তৈরি হবে। আমি জাস্ট জানার জন্য, সরি, মানে ধরেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় তারেক রহমান আগামী 30 বছর বাঁচলেন হাইপোথেটিক্যালি, এবং 30 বছর তিনি সক্ষম এবং সুস্থ থাকলেন, এবং তাহলে তিনি অলওয়েজ পার্টির চিফ থাকবেন, মাঝে আর চেঞ্জের দরকার নাই স্বাভাবিকভাবেই। আমাদের তো 31 দফায় স্পষ্ট উল্লেখ আছে যে 2 মেয়াদ বা টানা 10 বছরের, মানে 2 মেয়াদ, এটা 10 বছর ফিল আপ করা, এটা 3 মেয়াদ হইতে পারে, মানে ডিপেন্ড করে 10 বছর। এটা আমরা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, এটা আমাদেরই প্রস্তাবনা। আমাদের সেই জায়গায় 10 বছরের মধ্যে যদি নেতৃত্ব যে আসবেন বা তৈরি হবেন, আমরা তার নেতৃত্বে পূর্ণ আস্থাশীল থাকবো। এটা আমাদের চেন অফ কমান্ড। এই জায়গায় আমরা সবসময় চেন অফ কমান্ড বিশ্বাসী। আর আপনি সালাউদ্দিন আহমেদের উদাহরণ দিলেন, সালাউদ্দিন আহমেদ যদি মনে করে যে বাকি তার থেকে যোগ্য, আর আপনি জোর করে ফোর্স করতে পারবেন? আরে ভাই আপনি যোগ্য, এটা তো আপনি ফোর্স করতে পারবেন না তাকে। এটা আমার ওই কিউসিটিতে কেন আসলো, একটা রেসপেক্টের জায়গা থেকে। সেই রেসপেক্টটা হইলো যে 5 আগস্টের পরে যখন এই রিসেন্টলি ওনারা বিদেশ থেকে দেশে ফিরলেন, তখন রাষ্ট্রীয় সব প্রোগ্রামে দেখি যে আগের যে প্রধানমন্ত্রীর যে প্রোটোকল, রাষ্ট্রপতির যে প্রোটোকল, এখানে হুট করে ফ্যামিলি প্রোটোকল স্টার্ট হলো, যেটা আগে জিয়া রহমানের আমলও ছিল না, অথবা হচ্ছে খালেদা জিয়ার আমলও এটা ছিল না, যে ফ্যামিলি প্রোটোকল, যে আপনি ফুললিতে যাচ্ছেন, আপনি XYZ এর প্রোগ্রামে যাচ্ছেন। এখন জাইমা রহমান জাস্ট উনি সন্তান, এই জন্যই যে প্রোটোকলটা পাচ্ছেন। এটা আমি মানে ভালো মন্দ বলতেছি না, এটা একদম ব্যতিক্রমী উদাহরণ, এবং সবাই এটা ফলো করছে। আন্তর্জাতিক মনে হয় ইয়াগুলো দেখেন না, মনে হয় ট্রাম্প তার ওয়াইফ এবং মেয়েকে নিয়ে সব জায়গায় যায়। আপনি কিন্তু ট্রাম্পের একবারও বললেন না, বা বাকিদের আমরা যাদেরকে দেখি এখন, মানে আমি বললাম তো বাংলাদেশে প্রোটোকল দেওয়া হয়, তাদেরকে আলাদা একটা ডকুমেন্ট থাকে যে অমুককে এই কারণে এখন থেকে এই স্পেশাল। আপনার যখন নিজের সুবিধা হবে তখন ফার্স্ট হল কান্ট্রি উদাহরণ দেবেন না, যখন অসুবিধা তখন বলবেন আমি ফার্স্ট হল কান্ট্রির দিকে আমি তাকাই না, তাহলে কেমন হবে? কাঠের সজার পরে থাকলে তো হবে না। এই জন্য ইস্যুটা হইলো ওইটা আছে। আপনি দেখেন, আপনি ট্রাম্পরা মানে ফার্স্ট হল কান্ট্রির প্রাইম মিনিস্টার কি করে, আপনি সেটা দেখলে তো আপনি বুঝতে পারবেন। যেটা বলছিলেন ফেসবুক, আমরা রাঁচিতে ফেসবুক পোস্টে আটকে যাচ্ছে কিনা সবাই, ওইটা না, বেসিক্যালি হচ্ছে আমার ভাইয়ের একটা কাজ করছে ভালো, আবিদ, ওর হলো এটা বলার কারণে আমাদের ভাইরা যে এতগুলা কষ্ট করে এতগুলো বের করছে, প্রিন্ট আউট করছে, মাঝখান দিয়ে প্রিন্টিং প্রেসের ওদের কিছু ব্যবসা হইলো, কালির দোকান, ওদের কিছু ব্যবসা ভরপুর হইলো। কারণ আমি দেখতেছি প্রতিটা জায়গায় সবাই লিটারেচার নিয়ে যাচ্ছে, মানে ওই দিন থেকে বলার পরে। এর আগে আমি ভাইরে কোনো বলছে কিনা যে কাঠের কেল্লা, রৌমারি, এই বিষয়গুলো নিয়ে তাদের বিষয়গুলা হইতে পারে, কিন্তু এরকম ডকুমেন্টস নিয়ে মানে ঘুরতেছে কিনা আমি এটা জানতাম না। তো আবিদ হইলো কিছু কি ওই যে মৌচাকে ঢিল মারে না, তো আমার মনে হয়েছে যে সত্যিকার অর্থেই যে কিছু না কিছু আবিষ্কার করছে, যেটাতে আবিষ্কার করার কারণে আমাদের ভাইদের সবার কাউন্টার ন্যারেটিভ তৈরি করার জন্য একটা বড় সড়ো একটা তৈরি হয়েছে, যে কাউন্টার ন্যারেটিভ তারা কিভাবে তৈরি করবে, নিজেদের পিঠ বাঁচাবে কিভাবে, এটা একটা চর্চা আমার কাছে মনে হয়েছে যে এই জায়গা থেকে। আর আপনি বলতেছেন যে ফেসবুকের এই বিষয়গুলা প্রত্যেকের আসলে কি একটা পলিটিক্যাল গ্রুমিং দরকার। এইখানে আব্দুল কাদেরের পুরাটা আমি যদি পড়তাম যে আব্দুল কাদের এই বিষয়গুলা, এই ফয়সাল উদ্দিন, হাসানুল বান্না, আহমেদ জুবাইর, এদেরকে নিয়ে এমন সব কথাবার্তা বলছে যেটা আমি আপনার কাছে সরাসরি বলতে পারবো না, কারণ এত পারভার্ট তারা।
এবং তাদের এখান থেকে যে কি সব পোস্ট হয়, আমার ভাই তো খালি একপাক্ষিক পড়ে গেল, কিন্তু তার এখান থেকে যে ওই জায়গা থেকে কি পোস্ট হয়, ভাই ভাইয়ের সুবিধা মতো দুর্বল গুলো হলো ইয়া করছে যে ডিউ ইনসাইডার দিয়ে কি পোস্ট হয়, আর ডিউ ইনসাইডারে এতগুলা পেজ, কিন্তু এটা কিন্তু জেনুইনটারি কিন্তু অপারেট করে হচ্ছে আমার ফয়সাল। প্রশ্ন ওই জায়গায়, পোস্টে যদি হয় আমরা আইনের দিকে না গিয়ে আমরা তো গেছি, ভাইরা তো যায় নাই, না, যে আমরা তো বলছি ভাইরা এগুলো শাহবাগে যে হামলাটা হলো, ভাইরা নিজের প্রতি ভাই অধিকার আছে। শাহবাগে যে হামলাটা হলো এটা কিভাবে হলো? এটা হলো একজন যিনি যার পেজ হয়েছে তিনি বলেছেন যে আমি জিডি করতে গেছি, সেখানে কোনো ধরনের তদারকি আচ্ছা না করে ওইখানে কেন তাইলে আমাদের ভাইরা যে জোবায়ের আর মোসাদ্দেক তাদের নিজের ফেসবুক স্ট্যাটাস আছে যে শাহবাগে চলে আসে সবাই, তারা আবার ওই যে চল শাহবাগে যায়, কোনো কিছু হইলে শাহবাগে, যেমন পার্লামেন্টেও একটু জিজ্ঞাসা, দেশের যে কোনো নাগরিক তো থানায় যেতে পারে, ধরেন আমি গেলাম ঘোষণা দিয়ে গেলাম থানার ভিতরে, আমি আপনার গায়ে হাত দিলাম, এখন আপনি কি ইস্যুতে গেছেন? এখন আপনি যদি সাধারণ শিক্ষার্থী, আপনি যখন দিবেন পোস্ট, আমি নির্বাচিত প্রতিনিধি, আমি সাধারণ শিক্ষার্থী, আমি নির্বাচিত প্রতিনিধি, ওইখানে আপনি একটা শিক্ষার্থী যখন থানায় আটকে রাখছেন, আপনি 1.5 ঘন্টা ধরে আটকে রাখছেন, জিডি নিচ্ছেন না, এবং তিনি সে বলছে আমার আইডি ডিজিটাল ফরেন্সিকে নেন, আমি পোস্ট করছি কিনা দেখেন, সেই অথরিটি পুলিশকে দিচ্ছে, পুলিশ তাকে রুমের মধ্যে আটকে রেখে ছাত্রদলকে আমন্ত্রণ জানালো এবং তাকে হ্যারাস করতেছে, তখন নির্বাচিত প্রতিনিধি সেখানে যাবে। এবং আপনি এই ভিডিও তো দেখছেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সেক্রেটারি বাঁচাচ্ছে, ওটা দেখেন নাই? আপনি তো যেটা বলবেন যে সে নিজে সেভ করতেছে, আচ্ছা যারা ওখানে করতেছে। আমার প্রশ্ন হচ্ছে আপনারা ঠিক কি কাজে তার রুমে তাকে খুঁজতে গেলেন, না পেয়ে আবার থানায় গেলেন? উদ্দেশ্যটা কি, অবজেক্টিভ কি? উদ্দেশ্য মানে আমাদের তো কোনো উদ্দেশ্যের বিষয় না, আপনি স্পষ্ট করলেন উদ্দেশ্যের বিষয় না, একটা মানে কি ওর আচরণের জন্য সাধারণ কোনো শিক্ষার্থীর যদি আতে ঘা লাগে, কষ্ট পায় মনে, কারণ 50% মানুষ তো বিএমপি কে ছাত্র ধরলাম, আমি আপনার উদাহরণে, আপনি ডিবেট করতেছেন, তো ডিবেটের বিষয়টা হলো কি, যখন আপনি জানান দিয়ে যাবেন, তখন যদি সাধারণ শিক্ষার্থী জানে মোসাদ্দেক আর জোবায়ের কি কারণে যাচ্ছে। আবার গতকাল দেখলাম মোসাদ্দেক বলতেছে আমার মা বলছে আমার কথাবার্তার মধ্যে কন্টেন্ট নাই, অসংযত, এটা একটা ভিডিও আমি দেখলাম, একটা অসংযত কথাবার্তা নাই, সে ওই জায়গায়, আপনি আমার ডিবেটের জায়গায় আসেন, তাহলে মোসাদ্দেক না, আপনি সেটা বলেন, আপনি তাহলে আপনার নিজেরটা যে কাজটা করছে সে আবার নিজেকে ডিফাইন করতে আমার মা বলছে, তাহলে মা যদি বলে মাম্মি ইজ বয় হয়, তাহলে মম্মি ইজ বয় কেন আপনার ডাকসুর যারা এখন নেতৃত্বে তাদের নির্বাচন করছে, তার তো আফসোস হওয়া দরকার যে কেন তারা তাদেরকে নির্বাচন করছে। মায়ের কথা ইস্যু হলো যে দল 1 মাসে 22টা খুন করে, 6টা ধর্ষণ করে, 28টা চাঁদাবাজি করে, 80টা হামলা করে, পত্রিকা কাছে থানার ভিতরে মব করে, এগুলো ছোট্ট ব্যাপার। এবং অবাক হবেন ওসির রুমে ভিতরে থাকা অবস্থায় তাকে থাপ্পড় দেওয়া হইতেছে, চড় দেওয়া হইতেছে, মানে ইয়া করতে পারেন যে আপনি আপনার ব্যাপারে একটা কনসার্ন আসছে যে আপনি একটা ফেক ফটো চড়াইছেন, ইয়েস কনসার্ন আসতে পারে, আপনি আবার দাবি করতেছেন এটা আমার এখান থেকে আসে না, আমি চ্যালেঞ্জ দিলাম। আবার তথ্য মন্ত্রণালয়ের শিক্ষার্থী কারো আতে ঘা লাগে, সে যদি নিজে কারো উপর হান করে, যে সে নিজে যে পোস্টটা সরাইছে সেটা কি বিকৃত রুচির অধিকারী, আপনি সেটা দেখেন, আপনি দেখেন যে ওই জায়গায়, আমার তো বলতে দিতে হবে রে ভাই, আপনি এক পাখি বললে হবে নাকি? এক পাখি আপনার বলে গেলে যে আবার বলছেন পোস্টটা শেষ হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্বিতীয় দফায় আবার ভেরিফাই করলো এই পোস্ট তার আইডি থেকে হয় নাই, এবং পুলিশকে আমি আজকেও ফোন দিলাম, পুলিশ কর্তৃপক্ষ আপনার ফরেন্সিক কি পেলেন, বয় এই পোস্ট তারা করে নাই, তাইলে যে পোস্ট সে করে নাই, ধরলাম পোস্ট তবু সে করছে, কিন্তু ছাত্রদল আসছে ধরেন 8টার দিকে, আর সে থানায় গেছে মাগরিবের সময় 5টার দিকে। আপনি তো শুনেন, পুলিশের সাথে আলাপ করলে বুঝতে পারবেন আসলে আপনার সাথে কি উত্তর আছে, আপনি এক পাখি বলে গেলেন, আপনাদের সত্য এটা আমি কিভাবে বিশ্বাস করব? আপনারা সত্য শুনেছি, তারপর আপনি 5টার পর থানায় যাওয়া একটা শিক্ষার্থীকে 2-2.5 ঘন্টা আটকে রেখে জিডি না নিয়ে কোনো সলিউশন না দিয়ে ওয়েলকাম করে সে আবার থানার মব সৃষ্টি করা এবং তাকে সেখানে ভিকটিম বানানো, এটা খুবই আপনার হচ্ছে যে চর্চাটা, আমার ভাই তো একপাক্ষিক বলে গেল যে এখন আমি কি, যে সে বললো পুলিশের সাথে কথা হয়েছে, তার কি হয়েছে না হয়েছে, আমি এখন তো জাস্টিফাই করতে হবে যে আসলে তা কি হয়েছে, আমি এটা জাস্টিফাই করতে হবে, তাহলে ভাই তো একপাক্ষিক কথাবার্তা বললে হবে না। বিষয়টা হলো কি, আপনি নিজে মবের ইন্ধন দেন ওই জায়গায়, তো আপনার উপরে যদি কারো ক্ষোভ থাকে ব্যক্তিগতভাবে, মোসাদ্দেকের যে বাজে বাজে ভিডিও, প্রাইম মিনিস্টার নিয়ে বাজে ভিডিও, আবার সে তার মা নাকি বলছে এখন যে সেখানে যে বাবা তুমি একটু কথাবার্তা সংযত করো, বাবা তুমি কিন্তু একটু ভালো জ্ঞান গর্ব একটু আলোচনা করো, তাহলে এতদিন এই মাকাল ফলকে দিয়ে আপনারা চালাইছেন যে নিজে তার মা বুঝতে পারছে কিন্তু সে এখনো বুঝে নাই, এই জন্য সে মাম্মিস ভয় হয়ে গেছে গা, এখন ওই সেই দিনের মপ করার পরে তার নিজের মনে হয় জ্ঞান খুলে গেছে, এখন সে মাম্মিস ভয় গেছে, তার নিশ্চয়ই সে কোনো অপরাধ ছিল, তার মা মনে করছে তার ছেলেরও কোনো ল্যাকিংস আছে, মানে থানায় তারা আক্রমণ করার কি অপরাধ ছিল আমরা বললাম না, কোনো আক্রমণের যে জায়গাটা সাধারণ শিক্ষার্থী যদি করে সেটা দায়ভার তো ছাত্রদল নিবে নাকি? এখন সাধারণ শিক্ষার্থী করছে, মানে ছাত্রদলের সভাপতি সাহস এবং সেক্রেটারি শিপনের নেতৃত্বে যে বিশাল টিম থানা ঘেরাও করে রাখছে, উদ্ধার করছে, আপনি এখন রেস্কিউ করছে, আপনি ভিডিও আমি দেখাই যে শিপন ঠেকাইছে, যে শিপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, আমি আপনাদের লাইভ স্ক্রিনে ভিডিও দেখাবো এখন, আপনি আমাদের শিপনেরটা দেখাই, শিপন যে সেভ করছে ওটা দেখাই,
আমি দেখাই আমারটা। আচ্ছা আচ্ছা, আচ্ছা চিকন যে শেভ করছে সেক্রেটারি, এখন আপনি আমাকে শুনেন একপাক্ষিক বললে হবে না। শুনেন, যারা মারছে তারা আবার তার গ্রুপেরই, তাদের গ্রুপেরই লোকজন, ছাত্র দলের লোকজন। পোস্টের লোকজন মারাবেন, আধা ঘন্টা মারানোর পরে বলবেন যে আমি বাঁচাতে গেলাম। এই নাটক লোকজন জানে। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বোকা মনে করেন না এখন যে আপনি বলবেন যে এই তোরা আগে মারবি পর আমি যাবো, এই কৌশল করবেন। আর হচ্ছে শিক্ষার্থীদের বোকা মনে করবেন, এই জন্য এই অবস্থা হয়। নিজে আবেগ মানে থেকে যদি একটা মানুষের বাঁচানো যাবে না, আপনার কথা শুনলে তো মনে হয় একটা মানুষের বাঁচাইতে গেলেও দোষ। আপনার কথা বলতে নাটক মনে হয় একটা মানুষের মন থেকে। প্রথম দোষ আপনার থানায় গেছেন কেন, এটা তো অপরাধ। আরে ভাই আপনার যে হলো গুজব ছড়াইছে যে আর কি নোংরা ফটোকার্ড ছড়াইছে, তাহলে সেই জায়গায় আপনি কি বলবেন? আপনি আবার সেম একই তো জায়গায় পুলিশ পাঠাবেন, আপনি তো থানায় যাওয়ার কথা না। থানায় তাহলে আপনি কেন মোসাদ্দেক আর কেন গেল, জোবাইর কেন ঘোষণা দিয়ে গেল? তাদের কি ঘোষণা দেওয়ার প্রয়োজন হলো কেন? তারা যদি ইয়েতে যেত, ঘোষণা ছাড়া যেত, তাহলে তো পরিবেশটা এরকম হয়তো। আপনি নিজে বলেন কখন গেল? যখন শিক্ষার্থীকে আপনি আক্রমণ তাহলে করলেন। আপনার কেন জানান দেওয়ার প্রয়োজন হলো? আপনি ডাক শুনলেন, আপনি প্রতিনিধি, আপনি তো চাইতে পারতেন। আপনি কেন জানান দিয়ে আপনি গেলেন? আপনি যখন আমার শিক্ষার্থীকে আপনি আক্রমণ করবেন, থানার ভিতরে মব করে, তো আপনি তাহলে কাদেরকে ডাকতেছিলেন এই জায়গায়? আপনি যে গেলেন, যে স্ট্যাটাসটা দিয়ে আপনি কাদেরকে আশা করছিলেন যে আপনার সাথে যাবে? এরা কারা যে আশা করছিলেন যে আপনি নিয়ে জনবল নিয়ে যাবেন? আপনি কি করবেন? তারা উদ্ধার করবেন? কি করবেন? আপনি কি যে ফ্যাসিবাদী রাষ্ট্র কেন পাইছেন? ফ্যাসিবাদী রাষ্ট্র কেন? আপনি মব করতে যাওয়ার জন্য আপনি নিজে লোক রাখতেছেন, আর আপনি বলতেছেন উল্টা। একটা জিনিস পছন্দ হয়েছে, সেটা হচ্ছে আপনি একবারও বললেন না যে থানায় এই যাওয়াটা ভুল হয়েছে। যদি রাকিব ভাই সরি বলে মানে দুঃখ প্রকাশ করছে যে এটা ঠিক হয় নাই, কিন্তু ভাই দুঃখ প্রকাশ করবে না, কারণ ভাইয়ের কাছে এটা রাইট মনে হয়েছে। কারণ এই যে কালকে একটা খুন করছে, ওই যে মিরসরাইয়ে একটারে মানে শুধুমাত্র গরু পাচার করার সময় টাকা কম দেওয়ার কারণে ছাত্রদল নেতা যুবদল নেতা ইনস্ট্যান্ট খুন করে ফেলছে। সে খুন ভাইয়ের কাছে সিলি ম্যাটার, এটা নিয়ে দল এখনো পার্টি কোনো অ্যাকশন নেয় নাই। এগুলো তাদের কাছে সিলি ম্যাটার, কারো খুন করা, গুম করা, মাইরে ফেলা, দর্শন করা। আর আমার ভাই আবার খবর রাখে না যে পটুয়াখালী বাউ ফলে আজকে কি করছে যে এক হইলো ইয়েতে মানে গৃহকর্ত্রীর সাথে একজন ছেলে ধরা পড়ছে, একটা মানে অপ্রস্তুত অবস্থায় ধরা খাইছে। তারে তখন দিচ্ছে যে তুই পুলিশের কাছে বল যে তুই ছাত্রদল করস। যখন আবার সাধারণ লোকজন গেছে তখন ভাই আমার শিখাই দিছে যে ছাত্রদল করলে মনে হয় পাওয়া যাবে, আমি আসলে জেনুইন হইলো শিবিরের। তো এখন অন্যায় অনৈতিক কাজ আমি আপনাকে দেখাই, নিউজটা আমি দেখাই, নিউজটা আমি এক্ষুনি দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই জন্য যে কি হচ্ছে। আপনি তো খালি একপাক্ষিক খোঁজ খবর রাখেন, সব খোঁজ খবর তো আর রাখেন না, একপাক্ষিক খোঁজ খবর লাগলে তো হবে না। আমাকে একটু এখনই দিচ্ছি আপনাকে। হ্যাঁ ভাই, কোন পত্রিকা? এই যে যাক, এই যে হ্যাঁ এই যে না এটা নিউজ না তো, ভিডিও আপনার দলীয় পেজের ভিডিও। ও এটা দলীয় পেজের ভিডিও, বাংলা টিভি দলীয় পেজ, দলীয় পেজের ভিডিও, বাংলা টিভি দলীয় পেজ, দলীয় পেজ, বাংলা আরে ভাই বাংলা টিভি দলীয় পেজ, আজব কারবার। এখন টিভি কি দলীয় পেজ হয়ে গেল? চ্যানেলে আসছি, চ্যানেলে কি এক পাখি বাংলা টিভি, বাংলা ভিশন, বাংলা টিভি। আচ্ছা বাংলা টিভিতে একটা টিভি আছে ভাই, এই যে দেখেন, খালি এক পাখি, খালি নিজেদের পক্ষে নিউজ এলে খোঁজ খবর রাখবেন, বাকিটা খোঁজ খবর রাখবেন। শিবিরের কি বললেন একটু বলেন না, পরিচয়টা শিবিরের কি বললেন? আপনি নিজেই তো বললেন, এই জায়গায় তো আমি দেখাইলাম আপনাকে, আপনি যে পুরোটা দেখাইলেন, আপনাকে পুরোটা দেখাই দেখলাম। হ্যাঁ, বিরোধী থাকে দেখাইয়েন, আমরা ভেরিফাই করব। জি।